হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স সেকেন্ড। পৃথিবী আজকে সবথেকে বড় ইম্পর্টেন্ট খবর, পুরো ওয়ার্ল্ড মিডিয়াতে যে খবরটা ছড়াচ্ছে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খবর সেটা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের থ্রেট এবং নেতানিয়াহুর থ্রেট যে আমরা আবার ওয়ারটাকে, যে গাজা ওয়ারটা ছিল যেটা সিজ ফায়ারে ছিল এতদিন, সেটাকে আবার আমরা রিজিউম করে দেবো। এবং ডোনাল্ড ট্রাম্প আপনার ওপেনলি একটা প্রেস কনফারেন্সে বলেছে দ্যাট উই উইল ব্রেক অল দি হেল। তো কেন বলেছে, কি হয়েছে, এবং তাছাড়াও হলো হচ্ছে আপনার বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে এবং বিগত 24 ঘন্টার মধ্যে বিভিন্ন রকম আপনার খবর এসছে, বিভিন্ন রকম ইভেন্ট হয়েছে। তো ওই সব খবর নিয়ে আজকে আমি এই প্রতিবেদনটা এনেছি। তো দেখুন, কিছুদিন ধরে যেটা পৃথিবীতে একটা শান্তি ছিল, অ্যাটলিস্ট মিডল ইস্টের এই পোর্শনটাতে, তো সেই শান্তিটার মধ্যে আরেকবার আপনার হলো হচ্ছে ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই শনিবারের মধ্যে আপনার কিছু একটা হতে পারে, ওই এরিয়াতে আবার ওয়ারটা রিজিউম হয়ে যেতে পারে এবং পৃথিবী আবার একটা ডেঞ্জারাস সিচুয়েশনের সম্মুখীন হতে পারে। তো কি হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে, সবই ইভেন্টসগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, হিন্দুর যে এই খবরটা, যেটা ফার্স্টে আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দি ইন্টারন্যাশনাল মিডিয়া, অল ওভার দ্য ন্যাশনাল মিডিয়া, সব জায়গায় এই খবরটা ট্রেন্ড করছে। এটা হলো হচ্ছে হিন্দুস্তান টাইমসের খবর, যেখানে বলা হচ্ছে অল হেল উইল বি ব্রেক লস ওয়ান্স ডোনাল্ড ট্রাম্প ইফ হামাস ডাজেন্ট রিটার্ন দ্য গাজা হস্টেজ। তো কী হয়েছে এখানে দেখুন, হামাস আপনার হলো হচ্ছে সিজ ফায়ারের বিভিন্ন এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টের অনুসারে হামাস হলো হচ্ছে কিছু করে আপনার হোস্টেজেসগুলোকে এক এক করে আপনার বা কিছুটা অন্তরে অন্তরে ছাড়া শুরু করেছিল, কিন্তু হামাস এখন আপনার হস্টেজেস ছাড়া বন্ধ করে দিয়েছে। এর পেছনে হামাসের যুক্তি হলো হচ্ছে যে ইসরায়েল আপনার হলো হচ্ছে কন্টিনিউয়াস হলো হচ্ছে সিজ ফায়ারটাকে আপনার ভায়োলেট করছে। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো গাজা স্ট্রিপ। তো কী করছে ইসরায়েল, আপনার সিজ ফায়ারকে আপনার ভায়োলেট করছে, বিভিন্ন জায়গায় বম্বিংস করছে। প্যালেস্টাইন, এটা তো আপনার গাজা স্ট্রিপ, কিন্তু এইটা হলো হচ্ছে প্যালেস্টাইন। তো প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায় রেডস করছে, আপনার বন্ধকদের ধরে নিয়ে চলে যাচ্ছে, প্যালেস্টাইনিয়ারদের কিছু লোকেদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে অ্যাকর্ডিং টু আপনার হলো হচ্ছে হামাস। ইসরায়েল হলো হচ্ছে এই জিনিসগুলো করছে। তো এখন হামাস বলছে যে আমরা একের পর এক আপনার হোস্টেজকে ছাড়তে থাকবো, আমরা বিভিন্ন রকম আপনার পদ্ধতি, আপনারা যা ডিসিশন নিয়েছেন সেগুলোকে মানবো, কিন্তু ইসরায়েলের পক্ষে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, তো এটা সহ্য করা যায় না। তো ওই কারণে আমরা হোস্টেজেস এখন রিলিজ করা বন্ধ করলাম। তো এইটারই ফলে আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে শনিবারের মধ্যে যদি সব হোস্টেজকে না ছেড়ে দেওয়া হয়, উই উইল ব্রেক অল দি হেল। তো এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছে এবং এটা একটা খুবই ডেঞ্জারাস কথা। নেতানিয়াহুরও প্রতিক্রিয়া এসে ডোনাল্ড ট্রাম্পের এই যুক্তির পরে অবভিয়াসলি নেতানিয়াহু তো খুব খুশি হয়ে যাবে। এবং আমি এটার উদ্দেশ্যটাও বলবো কি, এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসরায়েল কি কিছু আপনার এই চুক্তির যেই আপনার আর্টিকেলসগুলো আছে সেগুলোকে ভাঙছে কি ইচ্ছাকৃতভাবে? তো কেন ভাঙছে, কি হতে পারে, সেই আমি ডিটেলসটাও আমার অবজারভেশনটা বলবো। তো এটা হলো নেতানিয়াহুর আপনার হলো হচ্ছে স্টেটমেন্ট এসে, যেখানে উনি বলছেন যে নেতানিয়াহু threatens to the resume the Gaza offensive if hostages aren't freed by the Saturday। একই কথা যা ট্রাম্প বলেছে, এনাও একই কথা বলছে। তো আর্টিকেলসগুলো আমি প্রত্যেকটা লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, চাইলে আপনি পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার এই বিষয়টা যেটা হয়েছে, এটা তো খুশি হয়ে যাবে ওরা, কারণ ওরা আবার ওই রিজুমটা করতে পারবে। তো অবভিয়াসলি নেতানিয়াহু তো ওইটাই বলবে যেটা আপনার ডোনাল্ড ট্রাম্প বলবে, এর মধ্যে নতুন কিছু নেই। এবার প্রশ্ন হলো হচ্ছে এই জিনিসটার পেছনে বাদবাকি দেশেরা কি বলছে। তো দেখুন, ইজিপ্ট টু হোস্ট এমার্জেন্সি মিটিং অফ ইসলামিক কর্পোরেশন গ্রুপ আফটার ট্রাম্পস কন্ট্রোভার্সিয়াল গাজা প্ল্যান। ট্রাম্পের কন্ট্রোভার্সিয়াল গাজা প্ল্যান, একের পর এক দেখতে পাচ্ছেন সিচুয়েশনগুলো, মানে কীরকম টাইপের ইভেন্টগুলো হচ্ছে। ইজিপ্ট আপনার একটা এমার্জেন্সি মিটিং ইসলামিক কর্পোরেশনের হোল্ড করতে যাচ্ছে, যেখানে ট্রাম্পের কন্ট্রোভার্সিয়াল গাজা প্ল্যান, যেখানে আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে ট্রাম্প গাজা প্ল্যানে কী কী করেছে, গাজার কী কী করতে চায়। আপনার চায় যে জর্ডান যাতে হলো হচ্ছে প্যালেস্তাইনিদেরকে ফেরত নিয়ে নিক, তাদের দেশে রাখুক, ইজিপ্টে রাখুক, ওরা ওইখানেকে আপনার আবার ঘর বানাবে। তো এইগুলো নিয়ে আমি একটা বানিয়েছিলাম। তো ওই 12টা পয়েন্টের আমি 12 কি 15টা পয়েন্টের আমি আর্টিকেল বানিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে ওই প্ল্যানটারই এগেনস্টে আপনার ইজিপ্ট হলো হচ্ছে এখন আপনার এই মিটিংটা হোল্ড করছে। তো এই মিটিংয়ে ওনারা কী কী বলবে সেটা তো পরের বিষয়। তো এই মিটিংটা আপনার হলো হচ্ছে ইজিপ্ট হোল্ড করছে। এবার কী হতে পারে না হতে পারে সেটা তো আফটার মিটিংই জানা যাবে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছেন, তারপরে আরেকটা খবর, সেটা হলো যে এটা হলো মানি কন্ট্রোলের খবর। এখানে বলছে ট্রাম্পস ওয়ার্নিং টু জর্ডেন
ট্রাম্প জর্ডেনকে ওয়ার্ন করেছে। কী বিষয়ে ওয়ার্ন করেছে? জর্ডেন অ্যান্ড ইজিপ্ট, জর্ডেন এবং ইজিপ্টকে ওয়ার্ন করেছে। কী ওয়ার্ন করেছে? ইফ দে ডোন্ট টেক ইন প্যালেস্টাইনিয়ানস, যদি তারা প্যালেস্টাইনিয়ানকে না নেয়, যদি তারা প্যালেস্টাইনিয়ানদের না নেয় তারা কী করবে? তাদের উপর স্যাংশন লাগিয়ে দেবে। এটাই বলেছে ট্রাম্পস ওয়ার্নিং টু জর্ডেন অ্যান্ড ইজিপ্ট দ্যাট ইফ দে ডোন্ট টেক প্যালেস্টাইনিয়ানস দেন উই উইল ইম্পোজ মেনি স্যাংশনস অর মেনি উই উইল ডু সাম কাইন্ড অফ মনিটারি বাউন্ডেশন ফর ইউ। সো এরকম ধরনেরই কথা বলেছেন। মানে একের পর এক আপনার ঘটনা ঘটছে ইন্টারন্যাশনালি। হঠাৎ কিছুদিন শান্তর ফেস যায়, তারপরে আবার আপনারা দেখছেন যে একটা পিক এসে যায়। মানে বিষয়টা হলো হচ্ছে ইন্টারন্যাশনালি যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যেটা আমিও অবজার্ভ করছি, সেটা হলো হচ্ছে একটা সময় অবধি আপনার কী হয়, একটা ফেস পুরো নিউট্রাল যায়, তারপরে আবার হাই পিকে চলে আসে, তারপরে আবার ডাউন পিকে চলে আসে, তারপরে আবার নিউট্রাল যায়, তারপরে আবার হাই পিকে চলে আসে, তারপরে আবার ডাউন পিকে চলে আসে। তো এরকমভাবেই আপনার ইন্টারন্যাশনালি বিভিন্ন ইভেন্টসগুলো বর্তমানে ঘটছে। আচ্ছা, পরের পয়েন্টটা দেখুন। পরের পয়েন্টে এখানে বলেছে ডোনাল্ড ট্রাম্প সেস উই উইল হ্যাভ গাজা, উই ডোন্ট হ্যাভ টু বাই, দেয়ার্স নাথিং টু বাই। আমরা কিছু কিনবো না, মানে আমরা কোনো টাকা পয়সা দেবো না বা এরকম টাইপের কিছু করবো না, কোনো আপনার হলো হচ্ছে কোনো ডিলের কোনো ব্যাপার নেই, আমরা কোনো কথাবার্তার কোনো ব্যাপার নেই। উই উইল হ্যাভ দ্য গাজা অ্যান্ড উই উইল রিস্ট্রাকচার ইট, উই উইল ডেভেলপ ইট। তো এই কথাগুলো ট্রাম্প বলেছে, বাট এইগুলো কথাগুলো ফালতু। মেন কথা হলো ওদের উদ্দেশ্য হলো গাজাটাকে নেওয়া এবং ওইটাকে আপনার হলো ইসরায়েলকে দিয়ে দেওয়া, যাতে ওরা ট্রেডটাকে আরও স্মুথলি করতে পারে, এবং এটা আমেরিকার পক্ষে খুব ভালো হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে 12খানা ইম্পর্টেন্ট পয়েন্ট এনেছি এই আর্টিকেলটা থেকে, যেখানে বলা হয়েছে ফার্স্টের পয়েন্টটা হলো হচ্ছে ট্রাম্পস ক্লেম অন গাজা, জর্ডেন অফার। জর্ডেন কি অফার করছে? জর্ডেন কিং আবদুল্লাহ আফটার মিটিং টু ট্রাম্প অ্যানাউন্স দ্যাট জর্ডেন ইজ রেডি টু অ্যাকসেপ্ট 2000 প্যালেস্টাইনিয়ান চিলড্রেন উইথ দ্য মেডিকেল ইস্যু ইমিডিয়েটলি। জর্ডেন কিন্তু 2000 প্যালেস্টাইনিয়ান চিলড্রেনকে নিতে রাজি হয়েছে, বাট ট্রাম্প বোধহয় আরও বলছে যে আরও চাই এদের। আচ্ছা, তারপরে হলো হচ্ছে রিলোকেটিং ডিসকাশন, নো মিলিটারি টেক ওভার, নো ইউএস ট্রুপস অর ট্যাক্স পেয়ার মানি, এগুলো কোনো লাগবে না। টেম্পোরারি আপনার রিলোকেশন টেম্পোরারি হবে, বলছে নাকি আবার ফেরত চলে আসবে, আমার মনে হয় না আসবে। আচ্ছা, পার্মানেন্ট হাউজিং আউটসাইড গাজা, কিছু আউটসাইড গাজার বাইরে পার্মানেন্ট আপনার কিছু ঘর বানাও যেখানে প্যালেস্টাইনিয়ানরা থাকবে। তাহলে পার্মানেন্ট কেন বলছে? তাহলে তো এটা টেম্পোরারি হওয়ার কথা। ট্রাম্প সাজেস্ট টু বিল্ডিং দ্য পার্মানেন্ট হাউজিং ফর প্যালেস্টাইনিয়ান আউটসাইড দি গাজা উইথ আপ টু 6 ডিফারেন্ট সাইটস প্রপোজড। তা পার্মানেন্ট করার কী মানে? যদি ওরা রিটার্নই করে তাহলে পার্মানেন্ট করার কী মানে? নো রাইট টু রিটার্ন, কোনো রিটার্নের কোনো রাইট নেই। আচ্ছা, গাজা অ্যাজ আ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, গাজায় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করবে, জব ক্রিয়েশন করবে। আপনার হলো হচ্ছে জয়েন্ট অ্যানাউন্সমেন্ট উইথ নেতানিয়াহুর সঙ্গে জয়েন্ট অ্যানাউন্সমেন্ট করেছে। কী করেছে? ট্রাম্প মেড দিস স্টেটমেন্ট ডিউরিং আ জয়েন্ট ব্রিফিং উইথ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরে হলো হচ্ছে কন্ট্রোভার্সি অ্যান্ড হলো ক্ল্যারিফিকেশন। ট্রাম্পস রিমার্ক টু স্ট্রেট controversy prompting the White House to clarify that the US would not militarily occupy Gaza or use taxpayer fund for its development. US নিজের ট্যাক্সপেয়ারের কোনো টাকা দেবে না, কোনো আপনার মিলিটারি অকুপেশন করবে না, আপনার হলো হচ্ছে গাজা ডেভেলপমেন্টের জন্য। তাহলে কী করে করবে সেই বিষয়ে কিন্তু কিছু বলেনি। এবার আপনারা সবই দেখলেন যে এইখানে সব ইম্পর্টেন্ট খবরগুলো হয়েছে। ফার্স্টে এসছে হচ্ছে উই উইল ব্রেক অল দি হেল। ফার্স্টে দেখলেন এখানে ট্রাম্প বলেছে উই উইল ব্রেক অল দি হেল ইফ হস্টেজেস ওয়ন্ট বি রিলিজ। তারপরে নেতানিয়াহু একই কথা রিপিট করেছে। তারপরে আপনার হলো ইজিপ্টে এমার্জেন্সি মিটিং এসছে। তারপরে হলো হচ্ছে ট্রাম্প ওয়ার্নিং টু জর্ডেন অ্যান্ড ইজিপ্ট। তারপরে আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেজ উই উইল হ্যাভ দি গাজা। এবার আমি চলে আসি আসল পয়েন্টে, যে হঠাৎ করে এরা কেন করছেন, বা এইটা হস্টেজেস যে ছাড়ছে না হামাস কেন করছেন। তো দেখুন, প্রথম কথা হলো হচ্ছে চিরকালই হলো হচ্ছে ইসরায়েল, আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিই, নীলটা নিয়ে নিই, এটাই মনে বেটার হবে। হ্যাঁ, তো ফার্স্টে হলো হচ্ছে ইসরায়েল অ্যান্ড হলো হচ্ছে আমেরিকা, এদের ফার্স্ট পয়েন্টে এটা যে এরা চিরকালই চাইছিল গাজাটাকে, এই যে গাজা স্ট্রিপটা আছে, এই পুরো গাজা স্ট্রিপটাকে অকুপাইড করে নিতে। এবার এর জন্য এদের একটা লিগাল একটা পয়েন্ট চাই যে আমরা কেন করব, যুদ্ধ থেমে গেছে, সিজ ফায়ার হয়ে গেছে, তো এরপরে তো ডাইরেক্ট মিলিটারি অকুপেশন করতে পারে না, করলে এটা বাজে দেখায়। তো এই কারণে ওরা একটা অজুহাত চাইছিল, সেই অজুহাতের জন্যই আমার মনে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা আছে, যেটা হলো হচ্ছে ইসরায়েল কন্টিনিউয়াসলি আপনার হলো হচ্ছে সিজ ফায়ারটাকে ভাইলেট করতে থাকছে, যাতে
আপনার একটা অজুহাত পায়, যাতে হামাস যেরকম করেছে এখন, হামাস এই সিজফায়ার ভায়োলেশনের জন্য হামাস কী করেছে, হস্টেজেসগুলোকে রিলিজ যে করছিল ধাপে ধাপে, সেগুলোকে পুরো বন্ধ করে দিয়েছে। তো এখন এখানে একটা পয়েন্ট এসে গেছে, এবার এইখানেই থার্ড পয়েন্টটা আছে, সেটা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন সুযোগটা পেয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, যে আমরা যুদ্ধ আবার শুরু করে দিতে পারি। হস্টেজেস ছাড়ছে না হামাস। এখন হামাসের কথাটাও কিছুটা হলে তো ঠিক আছে, কারণ যে আপনারা আমাদের ওপরে আক্রমণ করতে থাকছেন, বা জানি না কতটা মিথ্যা কতটা সত্যি, বা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ওপর আক্রমণ করতে থাকে, সমস্ত নৈতিক দায়িত্ব আমাদের, আপনাদের কোনো দায়িত্ব নেই, ইসরায়েলের কোনো দায়িত্ব নেই, ইসরায়েল কোনো আপনার বাউন্ডেশন নেই, ওরা যখন যা ইচ্ছে করবে, প্যালেস্তাইনে অ্যাটাক করবে, গাজার ওপরে সিজফায়ার করবে। যদি সত্যি হয়ে থাকে হামাসের কথা, তাহলে এটা একটা ঠিক কথা, ঠিক পয়েন্ট। এবার এইখান থেকে 4 নম্বর পয়েন্ট আসছে, যে এই সমস্ত প্ল্যান্ট ছিল। আমার মনে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা আপনার এটা প্ল্যানলি করেছে, যে আমরা ফার্স্টে সিজফায়ার করব, দেখাবো যে আমরা তো শান্তি চাই, তারপরে আপনার হলো হচ্ছে অকুপাইড করার জন্য কি করব, আস্তে আস্তে সিজফায়ারটাকে অল্প অল্প করে ভাঙবো, এবং যদি হামাস কোনো একটা স্টেপ নেয় আমাদের এগেনস্টে, যেরকম এখন নিয়েছে, আপনার হামাস কী করেছে, হস্টেজেসকে ছাড়া বন্ধ করে দিয়েছে, তো আমরা আবার রিজিউম করে দেবো ওয়ারটাকে। তো সেইটাই হতে চলেছে আমার মনে হচ্ছে। তো স্যাটারডে অবধি টাইম দিয়েছে, আপনার বলেছে যে হস্টেজকে যদি সব রিলিজ না করে দেওয়া হয়, উই উইল রিজিউম দ্য ওয়ার, এবং আমার মনে হচ্ছে না হামাস রিজিউম করবে। তো মোটামুটি 2-3 মাস আগে অবধি পৃথিবী যেই পজিশনে ছিল, আবার শনিবারে পৃথিবী একই পজিশনে এসে যেতে পারে, আবার একটা যুদ্ধ শুরু হতে পারে, আবার আপনার হচ্ছে মিডল ইস্ট অশান্ত হয়ে যেতে পারে। কিন্তু এবার যদি আপনারা বলেন যে আরব ওয়ার্ল্ড কী করবে, আমার মনে হয় না আরব ওয়ার্ল্ড কিছু করবে। যদি একটু করতে পারে সেটা ইরান করতে পারে, যদি তারা চায়না এবং রাশিয়ার ব্যাকআপ পায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যেটা রাশিয়াতে কিন্তু এখন আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সম্পর্ক খুব ভালো, এটা সবাই জানে, এবং আমার মনে হচ্ছে না রাশিয়া ডাইরেক্টলি আপনার কিছু করবে ইরানকে ব্যাকআপ করার জন্য। এর পেছনে কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে, মাইট বি ওয়ান ডে ইউক্রেন উড বি পার্ট অফ রাশিয়া। এটা একটা শোনা যাচ্ছিল, আমি আর্টিকেলটা দেখছিলাম বলে আমার ফট করে মনে পড়ে গেল। তো এরকম একটা আর্টিকেল দেখলাম, এক্স্যাক্টলি আমি খবরটা পড়িনি, তাই জন্য আমি এখানে কিছু বলছি না, আমি এরকম কিছু একটা দেখলাম। তো আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সম্পর্ক ভালো আছে, তো এই কারণে আমার মনে হচ্ছে না যে রাশিয়া ডাইরেক্টলি কিছু করবে। আর চায়নার উপরে অলরেডি ট্যাক্স ইম্পোজ করা আছে, তো ওই এলাকাটার মধ্যে আরেকবার যুদ্ধ হতে চলেছে, এবং দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে পরিস্থিতি ভালো হবে না। দেখুন, এটা যুদ্ধ নয়, এটা আমি যদি বলি, আমি বলবো দেখুন একদম বাংলা ভাষায় বলছি, একতরফে মারা হচ্ছে এবং আরেক তরফ মার খাচ্ছে, ব্যাস এইটাই হচ্ছে। এটা তো যুদ্ধ তো কোনো মতে না। এবার আমেরিকা এবং ইসরায়েলের মতন পাওয়ারফুল নেশনসরা যদি গাজায় হামাসের মতন একটা ছোট্ট একটা একটা হাফ মিলিটারি উইংকে যদি অ্যাটাক করে, ওটা কত দূর টিকবে? এবার ওরা এত বছর টিকে গেছে, সেটা হয়তো বিভিন্ন জায়গায় আপনার সুড়ঙ্গ করে রেখেছে, তো সেই সুড়ঙ্গর মাধ্যমে থেকে লুকিয়ে বিভিন্ন দেশের গ্রাউন্ডের থেকে হেল্প পেয়ে, আপনার ব্যাকআপে হেল্প পেয়ে, আপনার লুকিয়ে হেল্প পেয়ে, তো ওরা বেঁচে ছিল এতদিন। এবার ইউএস যদি ডাইরেক্টলি এই যুদ্ধের মধ্যে আপনার এসে যায়, সেক্ষেত্রে কত দূর টিকবে, এটা হলো প্রশ্ন। তো দেখা যাক কী হয়। এইটা ছিল একটা খুবই ইম্পর্ট্যান্ট খবর, এবং আজকে ওয়ার্ল্ড মিডিয়ার সবথেকে টপ খবর। তো আমি এই খবরটা নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আমি এই বিষয়ে যখনই কোনো আপডেট পাবো আপনাদেরকে অবশ্যই আপডেট করে দেবো। So please do like, share and subscribe to get this kind of news. This is Gaurav Chakravarti and signing off.